নমস্কার, অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। যেভাবে সিএ রিলেটেড বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই বিষয়ে ভিডিও দিয়ে যাই, আজকে সেরকম একটা ভিডিও উপস্থাপনা করতে চলেছি। আপনাদের বহু লোকের প্রশ্ন থাকে ইন্টারভিউ কেমন হয়, কি কি প্রশ্ন আসে, এই বিষয়ে যদিও আগে একটা ভিডিও করা আছে কিছুটা, সেই বিষয়ে আপনাদেরকে আজকে বলবো যে ইন্টারভিউ কি ধরনের প্রশ্ন আসতে পারে। আবার একবার ভালোভাবে তৈরি করার জন্য বহু লোক রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যারা মূলত এই সার্টিফিকেটের আবেদন করে বসে আছে ইতিমধ্যে, যারা ভয় পেয়ে যাচ্ছেন যে ইন্টারভিউতে কি কি প্রশ্ন করে, সেই সমস্যার সমাধান করার জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি। যে ধরনের প্রশ্নগুলো সাধারণত আসছে বা হতে পারে সেরকম কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। যেমন প্রথমে আসতে পারে ব্যক্তিগত পরিচিতি বা নথিপত্র সংক্রান্ত প্রশ্ন। মানে আপনার ব্যক্তিগত পরিচিতি, আপনার নাম কি, আপনার জিজ্ঞেস করলো আপনার নাম কি, আপনি হয়তো নাম বললেন, সঙ্গে টাইটেল বললেন না। প্রশ্নগুলো না নাম টাইটেল একসঙ্গে বলুন, নাম টাইটেল বললেন, আপনার চেয়ে বসে আপনার ফাইলটা দিচ্ছি, এই ফাইলটি আপনি ফর্ম ফিল আপ করার পরে নিজের কাছে রেখে দিয়েছেন। আগে বলে রাখি, যখন ফর্ম ফিল আপ করার পরে প্রিন্ট আউট করবেন সমস্ত ডকুমেন্টস 3 সেট জেরক্স করবেন। অর্থাৎ ফর্ম, শিডিউল A1, AB, AC, ক্যারেক্টার সার্টিফিকেট, এলিজিবিলিটি সার্টিফিকেট, আদার্স ডকুমেন্টস যা যা আপলোড করবে প্রত্যেকটার 3টে সেট জেরক্স করবেন। সেই 3টে জেরক্স থেকে আপনার কাছে চেয়ে বসতে পারে যে মূল সেটটা দিন। আবার বলতে পারেন পরে যে মূল সেট দিলে আপনার কাছে জানতে চাইবেন আপনি নথি দিন, বাংলাদেশের নথি দিন। বাংলাদেশের নথি আপনার কাছে যেগুলো অরিজিনাল থাকবে সেগুলো দেখাবেন। এখন কিন্তু অনেকটা নিয়ম শিথিল করেছে, জেরক্স চাইছে বা PDF চাইছে, সেগুলো আপনি দেখাবেন বাংলাদেশে আমার এটা ছিল বা এটা আছে। আপনার ভারতীয় নথিটা দেখিয়েছেন, অর্থাৎ যেটা আপনি আপলোড করেছেন, এটা মাথায় রাখবেন। সব নথি নিয়ে কিন্তু ইন্টারভিউ আপনি শো করবেন না, যদিও আপনার ব্যাগে প্রয়োজনে রাখতে পারেন, কিন্তু যেটুকু ইন্টারভিউ দরকার, যেটা আপনি আপলোড করেছেন, অর্থাৎ বাংলাদেশের ডকুমেন্টস হিসেবে যেটা আপলোড করেছেন, ইন্ডিয়ান ডকুমেন্টস হিসেবে যেটা আপলোড করেছেন, সেই ডকুমেন্টসটুকু কিন্তু আপনাকে মূলত সামনে রাখতে হবে। জানতে চাইতে পারে আপনার জন্ম কতদিন আগে, যে ঘুরিয়ে প্রশ্ন, জন্ম কতদিন আগে হয়েছিল, অর্থাৎ আপনার জন্ম তারিখ কি, আপনি ভারতে কবে প্রবেশ করেছেন, কেন ভারতে প্রবেশ করলেন, কি কারণে, এমন কি হলো যে আপনি ভারতবর্ষে প্রবেশ করেছেন, আপনি পাসপোর্ট এসছেন না বিনা পাসপোর্ট এসছেন। যদি বলেন হ্যাঁ পাসপোর্ট এসেছি, তাহলে পাসপোর্ট দেখতে চাইতে পারে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, যদি আমি পাসপোর্ট এসেছি, পাসপোর্ট যে দেখতে চাবে, সেই দেখতে চাইলে কিন্তু বড় সমস্যা কি, বাংলাদেশ থেকে যারা এসছেন মূলত 99% মানুষজন যারা পাসপোর্ট এসছে, 99% মানুষজন কি করেছে, ওখানকার যে পাসপোর্ট সেটার সঙ্গে এখানকার নথি ভুল করেছে। অর্থাৎ নামের বানান, কেউ নামের বানান চেঞ্জ করেছে, কেউ পুরো নাম পরিবর্তন করে দিয়েছে, কেউ জন্ম তারিখ পরিবর্তন করে দিয়েছে, কেউ মিডিল নেম পরিবর্তন করে দিয়েছে। এই যে সেই পাসপোর্টের সঙ্গে কিন্তু আজকের ডকুমেন্টসের 99% মিল নেই। আমি হয়তো সৌভাগ্য হয়েছে বা আপনাদের ভালোবাসায় বহু মানুষের নথি যাচাই করেছি, সেগুলো কিন্তু মূলত এই সমস্যা যে পাসপোর্টে আসলে ওই পাসপোর্টটা কেউ ডেটা ঠিক থাকে না। আর পাসপোর্টে আরেকটা সমস্যা কি, বহু পাসপোর্টে দেখেছি 3 নম্বর আর 4 নম্বর পাসপোর্টে যে পৃষ্ঠ থাকে বা পেজ থাকে, 3 বা 4 নম্বর একসঙ্গে লাগানো থাকে। কি আঠাতে লাগিয়েছে আমি জানি না, আমার জানার ক্ষমতা নেই। বহু পাসপোর্ট দেখেছি যে এই দুটো পেজ এমন ভাবে লাগিয়েছে মনে হয় যেন একটা পেজ, ওইটা সমস্যায় পড়তে পারে। অর্থাৎ আমার মনে হয় যখন চলে এসেছিলেন তারপর নিজেরা বর্ডার থেকে এমন ভাবে আঠা বানা হয়েছিল পেজটায়, যদি জন্ম তারিখ বা অন্য তথ্য দেখতে না পারে, সেই কারণে। এর জন্য বলছি সেই পাসপোর্ট গুলো না দেখানো ভালো। কারণ যারা ভেরিফিকেশন টিমে বসে আছে তারা অতিও ভালো, কিন্তু বোকা নয়। তারা এডুকেটেড এবং হাই কোয়ালিফাইড অফিসার, দেশের বিভিন্ন প্রান্তে তারা কাজ করেছে, কিন্তু তারা কেউ বোকা নয়। আপনার ব্যাপারটা কিন্তু তারা বোঝে। তাই এমন ডকুমেন্টস করবেন, অফিসারদের বোকা বানানোর চেষ্টা করবেন না। ওনারা আপনার সার্টিফিকেট দেওয়ার জন্য বসে আছেন, ওনারা কিন্তু বুঝতে চায় আপনি কি দিয়েছেন। তো সেই জায়গাটা মাথায় রেখে এই পাসপোর্টের ম্যাটারটা, যার পাসপোর্ট আছে সেই যারা পুরো মিল আছে, অর্থাৎ আগের ডকুমেন্টস এবং আজকের ডকুমেন্টস মিলেছে,
তারা শো করবে, অন্যরা আমার মনে হয় ক্ষেত্রে আপনারা তো মেলেইনি, শো করবে, শো করার কোনো প্রশ্নই আসে না। এরপরে মূল যে একটা ফর্ম থাকে আপনাকে, যে একটা ফর্ম, যেগুলো 3টে যে কপি দিচ্ছেন, 2টো কপি জমা নিচ্ছে বা 3টে কপি একটা ফেরত দিচ্ছে, 3টে কপিতে হয়তো আপনাকে বলবে আপনি সিগনেচার করুন। পরের প্রশ্ন আসতে পারে, আপনি কতদিন ধরে এই ঠিকানায় আছেন। এইখানে একটা প্রশ্ন আছে, ধরুন আপনি কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকেন, প্রথম বাংলাদেশে প্রবেশ করলেন, কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকেন, সেখানে ডকুমেন্টস তৈরি হয়ে গেল, আবার ধরুন লাস্ট কাজ চলে গেছে লকডাউনে পরে, লাস্ট 4 বছর 5 বছর 6 বছর ধরে আপনারা কলকাতায় আছেন, কিন্তু আপনার ডকুমেন্টসটা ব্যাঙ্গালোরে বা গুজরাট করে দিয়েছে, সেই ক্ষেত্রে আপনি প্রবলেমে পড়তে পারেন। এই জায়গাটা ফর্ম ফিল আপ করার সময় অতি সতর্ক থাকতে হবে এবং বোঝাতে হবে, যারা হিয়ারিং এর সময় থাকবে ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে, তাদেরকে বোঝাতে হবে, স্যার আসল ঘটনাটা এই, আমি প্রথমে প্রবেশ করেছি এখানে, ওখানে কাজের সূত্র থেকে ডকুমেন্টস তৈরি হয়েছে, থাকতে হয় ডকুমেন্টস তৈরি হয়েছে, কিন্তু আমার বাড়িঘর জায়গা জমি সবকিছু এখানে আছে, আমার ডকুমেন্টসটা কিন্তু চেঞ্জ করা হয়নি। স্বাভাবিকভাবে সবাই ডকুমেন্টস সবসময় চেঞ্জ করে না। ধরুন আপনি ওখানে, এখানে আপনার নাম বিজয় বিশ্বাস, আর ওখানে হয়ে গেল বিজয় কাশীনাথ বিশ্বাস, সেইটা যদি আপনি চেঞ্জ করে নিয়ে আসেন, ওয়েস্ট বেঙ্গলের হয়ে যাবে বিজয় কাশীনাথ বিশ্বাস, কিংবা ওটা রেখে দিলেন, সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। তখন সাহেব যারা থাকবেন, যারা ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে যেসব সম্মানীয় অফিসাররা থাকবেন, তাদেরকে বুঝিয়ে বলবেন, স্যার আমি ওখানে প্রথমে ছিলাম, প্রথমে এখান থেকে এসে ওখানে গিয়েছি, বেঙ্গলে বা মুম্বাই বা রাজস্থান বা মধ্যপ্রদেশে ছিলাম, বর্তমানে লকডাউনের পর থেকে বা এই সময় দীর্ঘ সময় আমি এইখানে বসবাস করছি। তাহলে কিন্তু আপনারটা অনেক সময় মেনে নিলেও মেনে নিতে পারে, এই জায়গাটা আমি নিশ্চিত নই, এটা পুরোপুরি সে সম্মানীয় অফিসারদের উপর নির্ভর করবে। আপনি বর্তমান ঠিকানায় ক বছর ধরে আছেন, এটা বড় প্রশ্ন। আপনি বর্তমান ঠিকানায় কত বছর ধরে আছেন, এগুলোও কিন্তু জিজ্ঞাসা করতে পড়তে পারে। এবার আসেন, এটা গেল আপনার ব্যক্তিগত সমস্যা প্রশ্ন। এইবার আসি আপনার পারিবারিক কিছু প্রশ্ন, যেমন বাংলাদেশ আপনার কি নামে পরিচয় দিচ্ছে, অর্থাৎ আপনাকে ভুল পথে চালিত করলে হয়তো কিছুক্ষণ দেবে, আপনি বলবেন না, আপনি ঠিক করে যাবেন আমরা এটাই নাম। এটা অনেকের ক্ষেত্রে হয়, বাংলাদেশে একটা নাম, এখানে স্যার একটা নাম, পুরো চেঞ্জ করে ফেলেছেন, তাদের হতে পারে আপনি বাংলাদেশে কি নামে পরিচয় ছিলেন, অর্থাৎ বাংলাদেশেরটা আপনি বলবেন না, আপনি ইন্ডিয়ারটাই বলবেন যে নামে আছেন, এটাই মান্যতা হওয়া উচিত। বাংলাদেশের বাবা মার নাম কি ছিল, বাবা মার জন্ম কোন জেলায়, বাবা মার জন্ম তারিখ, তারিখ মনে রাখা সম্ভব নয় সবসময়, তবু চেষ্টা করবেন তারিখটা মনে রাখার জন্য। এটা কঠিন প্রশ্ন, যদিও কঠিন প্রশ্ন দেওয়া বা জন্ম তারিখ সবসময় মনে থাকে না, কিন্তু একটু জেনে রাখবেন। একটা বড় প্রশ্ন, যে আপনার পরিবারে আপনি ছাড়া কে কে আছেন, আপনি ছাড়া যদি আপনার পরিবারে আপনি, আপনার পুত্র, কন্যা, স্ত্রী থাকে সেটা বলবেন, মা বাবা থাকে, মা বাবা থাকে সেটা বলবেন, যদি আপনারা যৌথ ফ্যামিলি 10 জন 15 জন 20 জন থাকেন তাহলে সেটা বলবেন। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার পক্ষে অ্যারাইজ করতে পারে। সেই ক্ষেত্রে আপনি যাদের নাম দিয়েছেন বা তাদের যে বয়স দিয়েছেন, প্রশ্ন করতে পারে পারিবারিক সেই সদস্যগুলো কোথায় এখন বসবাস করে। ধরুন আপনার 3 ভাই নাম দিয়েছেন, 2 ভাই, 1 ভাই বাংলাদেশে আছে, 1 ভাই পশ্চিমবঙ্গে আছে, আর একবার এই দেশের মধ্যে এবার অন্য কোনো রাজ্যে আছে, সেই ক্ষেত্রে কিন্তু সেখানে মেনশন করতে হবে পরিবারে কে কে আছে। যে বাইরে থাকে বাংলাদেশে আছে তারটা লেখার প্রয়োজন নেই, কারণ সে আপনার পরিবারের সঙ্গে থাকে না। যে ভাই অন্য জায়গায় আছে, কাজ করছে কর্মসূত্রে, তাকে যদি রাখে তার অ্যাড্রেসটা এখানে রাখবে, যদি ওখানে রাখেন সে যখন ফর্ম ফিল আপ করবে, প্রয়োজন হতে পারে এমনও তা সেখানে ফর্ম ফিল আপ করতে হতে পারে। অর্থাৎ এই জায়গাটা একটু বুঝবেন। যদি কোনো ভাই ব্যাঙ্গালোর থাকে বা গুজরাট থাকে, আর প্রশ্ন করে আপনার পরিবারে কে কে আছে, আপনি ফর্মে লিখবেন পরিবারে ভাই 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 আছে, এই ভাইয়ের ঠিকানা ব্যাঙ্গালোর, আমি বলবো এটাকে এড়িয়ে যাবে, ভাইয়েরটা ভাই বুঝবে। আপনি আপনার ছেলে মেয়ে বেশিরভাগ মা বাবা যারা থাকবে তাদের নামের বাইরে কিন্তু আপনি যাবেন না, সবাইকে টানতে চাইবেন না। বিশেষ করে বাইরের স্টুডেন্ট যারা বাঙালিরা আছে, তারা বহু লোক ফোন করে জানতে চান, স্যার আমার ফ্যামিলিতে সবার নাম ঢুকিয়ে দিতে চাই, একটা কার্ডের মধ্যে থাকবে। কনসেপ্টটা কিন্তু এমন নয়, একটা কার্ডের মধ্যে আপনাদের সকলকে রাখা যাবে না, কার্ড হবে ইন্ডিভিজুয়াল, একজনের কার্ড একজনই হবে। অনেকে ভুল ধারণা যে আমার কার্ডের মধ্যে আমার পরিবারের সবার নাম ঢুকিয়ে দাও, ভাই বোন দিদি কাকা জেঠা যা আছে সব, দিস ইজ রং পয়েন্ট, রং ডিসিশন। এই সিদ্ধান্ত আপনি নেবেন না।
আপনার নিতে হবে আপনার পরিবারে জানার যে কজনের সেই কজন কার্ড কিন্তু আপনার নিজের একার বেরোবে। প্রশ্ন আসতে পারে অনেক সময় যে আপনার বিয়ের তারিখ কত, আসতেই পারে। সেগুলো কিন্তু দেখে বিয়ে কোন জায়গায় হয়েছে, বাংলাদেশে না ভারতবর্ষে, এই জায়গাটা আপনি মনে রাখবেন। অনেক ক্ষেত্রে অনেকে ভারতবর্ষে বাংলাদেশে বিয়ে হওয়ার পরেও কিন্তু ভারতবর্ষ দিয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু যদি দিয়ে দেয় আপনাকে কিন্তু মনে রাখতে হবে, আর জানতে হবে আপনি কি কাজ করেন, কতদিন ধরে এই কাজ করছেন, আগে কোন সময় এই সিটিজেনশিপ আবেদন করেছিলেন কিনা, যদি করে থাকেন কেন এটা করবেন তার ব্যাখ্যা কিন্তু আপনার দিতে হতে পারে। সেক্ষেত্রে ভুল আপনার ব্যাখ্যা কি, আমার ভুল হয়ে গেছিল, যদি এর মধ্যে আপনাকে চাওয়া হয় যে আপনি শোকাজে অ্যান্সার দিন, আপনি আগে একটা ফর্ম ফিল করেছিলেন, একটা ভুল হয়েছে, আজকে ফর্ম ফিল আপে আপনি এটা করেছিলেন না কেন করেছিলেন তার শোকাজের অ্যান্সার দিন, সেটাও কিন্তু ইন্টারভিউ আপনাকে বলে দিতে পারে। আর বলতে পারে ইন্ডিয়ায় বর্তমানে আপনার ভ্যালিড পাসপোর্ট আছে কিন্তু, সেক্ষেত্রে থাকলে বলবেন, না থাকলে বলবেন না। অনেকে পাসপোর্ট লুকাতে চায়, তবে একটু খবর দিয়ে রাখি, যারা বসে থাকে সেন্সাস টিম যারা বসে থাকে তারা কিন্তু কেউ বোকা নয়। আবারও বলেছি, তারা সব ডেটা নিয়ে বসে থাকে। যেহেতু আমাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক করা থাকে সমস্ত জায়গায়, মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক, মোবাইলের সঙ্গে ভোটার লিঙ্ক হয়ে যাচ্ছে, মোবাইলের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক, ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক, সব কিছু লিঙ্ক হতে পাসপোর্টের খবর কিন্তু লুকানো যাবে না। পাসপোর্ট থাকলে কিন্তু ধরা পড়ে যাবে, সে কিন্তু স্বীকার করলে পাসপোর্ট আছে, তাতে কোনো অসুবিধা হয় কারণ হয় বলে আমি মনে করি না। এই যে যে প্রশ্নগুলো করলাম, এই প্রশ্নগুলো এবং এর সঙ্গে আপনি করতে পারেন যে আপনার আশেপাশে কয়েকজন পরিচিতি কয়েকজনের নাম, যে দুজন বা তিনজন বা চারজন পরিচিতির নাম বলো, ক্যারেক্টার সার্টিফিকেট কে দিয়েছে তার নাম বলো, তার সঙ্গে আপনার পরিচয় কি করে হলো, তাকে কি আপনি ছিলেন, এই সইটা কি আপনি করেছেন বা উনি করেছেন এই এভিডেভিটকে, এভিডেভিটকে যখন করেছেন আপনি কি এই কলকাতার মধ্যে ছিলেন না কলকাতার বাইরে ছিলেন। অনেক সময় অনেকে চালাকি করে এভিডেভিট করে কি অনেকে বোকামি করে, যেমন নোটারি এভিডেভিট আমি আমার জায়গায় নিজের জায়গায় অন্য কেউ সই করে দিই, সেটা কিন্তু কখনো ভুল করেও করবেন না। তাহলে এই কয়েকটা টুকরো টুকরো অংশ আপনাদেরকে আমার এই ইন্টারভিউ সংক্রান্ত যে যে প্রশ্ন আসতে পারে, মোটামুটি আরো প্রশ্ন হতে পারে, এইরকম বলে সকলকে আবার প্রণাম জানিয়ে ভালোভাবে ইন্টারভিউ ফেস করুন এবং যাতে আপনার সুবিধা হয় এবং আমার সার্টিফিকেটটা যাতে ভালোভাবে হয়ে যায় সেই কামনা করে আজকে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।